প্রিয় দর্শক, আজকে থেকে শুরু হতে যাচ্ছে বিলোনিয়ার স্মৃতি মন্দিরে বাৎসরিক দোল উৎসব। হিন্দুদের একটি খুবই প্রসিদ্ধ জায়গা। দেশ বিদেশ রাজ্য বহিরাজ্য থেকে প্রচুর সংখ্যক ভক্তরা এখানে আসেন এই উৎসবের দিনে। তো সেখানে নিয়ে যাচ্ছি কি প্রস্তুতি রয়েছে, পুরো দৃশ্যটাই আজকে আপনাদের জন্য ক্যামেরাবন্দি করব। এবং স্মৃতি মন্দিরের পার্শ্ববর্তী যে মালাকার বাড়ি, যেখানে একটা সময় রাম ঠাকুর স্বয়ং নিজে আসতেন, সেই বাড়িটা এবং ইতিহাস সম্পূর্ণ কিছু আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব। সবাই সঙ্গে থাকুন। যাচ্ছি এখন স্মৃতি মন্দিরের উদ্দেশ্যে। প্রায় পাশাপাশি এসে পৌঁছে গেলাম। এখন আমার লেফট সাইডে রয়েছে বিকেআই, আর সোজা সামনে রয়েছে মৌরিঘাট চেকপোস্ট, ইন্ডো বাংলা ল্যান্ড ফোর্ট, বিলোনিয়া জাতীয় সড়ক। দোকানিরা এসে যাচ্ছে, সে দৃশ্য দেখছেন। আর রাইট সাইডে এগুলো মেইন গেট, যেটা দেখছেন যে শ্রী শ্রী রাম ঠাকুর স্মৃতি মন্দির, শ্রীরাম নিবাস, বিলোনিয়া, দক্ষিণ ত্রিপুরা। মেইন গেট দিয়ে যাচ্ছি। পাশে দেখতে পাচ্ছেন অনেক দোকানিরা এসে গেছে, পরেই ঘর ভরতে বের হবেন। এই উৎসবে এখানে যে ভক্তদের মিলন মেলা হয়, পাশের মহন্ত মহারাজ নিবাস এবং অনেকগুলো ঘর দেখতে পাচ্ছেন যেখানে যাত্রী নিবাস, রাজ্য বহিরাজ্য এবং পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকে অনেক পুণ্যার্থীরা আসেন, সেই ঘরগুলোতে থাকেন। আর পাশে যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এখানে উৎসবের সবগুলো দিনে অন্য প্রসাদ খাওয়ানো হয়, প্রস্তুতি চলছে। উপর লাইটিং দেখতে পাচ্ছেন। আজকে থেকেই সেই ভক্ত সমাগম অফিসগড় স্মৃতি মন্দির বিলোনিয়া 48তম বাৎসরিক দোল উৎসব স্মৃতি মন্দির। বাইকটা এখানে রাখবো, চলেন পুরো দৃশ্যটা দেখাই আপনাদের। শ্রী শ্রী রাম ঠাকুর স্মৃতি মন্দির, শ্রীরাম নিবাস, 48তম বাৎসরিক দোল উৎসব। চলুন পুরো মন্দির চত্বরটা প্রথমে একটু দেখাই, তারপর রাম ঠাকুরের যে এখানে স্মৃতি রয়েছে, যে পাশের এদিকে বাড়িটার মধ্যে রাম ঠাকুর থাকতেন, এখানে আসতেন একটা সময়, দীক্ষা দিতেন। তো সে দৃশ্যটা দেখাবো। তো পুরো প্যান্ডেলটার দৃশ্য প্রথমে আপনাদের দেখাচ্ছি একটু। খুব সুন্দরভাবে সাজিয়ে তোলটা, সেটা দেখতে পাচ্ছেন। অ্যান্ড বিউটিফুলি ডেকোরেটেড দেখতে পাচ্ছেন। আজ থেকে দেখতে পাচ্ছেন যারা বয়স্করা মন্দিরে এসছেন, বসে আছেন, ভালো নেই। আপনাদের সব কিছু দেখাবো আজকে। যেখানে যে ঘরটাতে ঠাকুর এসে থাকতেন সে ঘরটা এবং ওনার ব্যবহৃত জিনিসগুলো সব দেখাবো। যেখানে প্রস্তুতি চলছে পুজোর জিনিসে। ঠাকুর যে এখানে থাকতো আপনি দেখছেন? ঠাকুর মশাই আমি দেখি নাই, ওনার ভাঙ্গা ঘরখানা দেখেছি। কত বছর এখানে পূজারি হিসাবে আছেন? 42 বছর গত হয়ে গেল। জিনিসগুলি তো আছে, ঠাকুর ব্যবহার সব কাজ আমি সেবক হিসাবে ছিলাম এবং সেবক হিসাবে আছি, এখনো সেবক। আচ্ছা, প্রচুর মানুষ তো আসেন দেশ বিদেশ থেকে, বাংলাদেশ থেকেও আসেন। কক্ষটা দেখুন, বিদেহী মহারাজের কক্ষ। এই মহারাজ, এই প্রথম মহন্ত হরিপদ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় মহন্ত শ্যামাচরণ চট্টোপাধ্যায়, তৃতীয় মহন্ত ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, চতুর্থ মহন্ত ভৌতোষ বন্দ্যোপাধ্যায়, পঞ্চম মহন্ত বিমলেন্দু বিকাশ রায়চৌধুরী, ষষ্ঠ মহন্ত অশোক কুমার চট্টোপাধ্যায়। বর্তমানে আছেন আমাদের সপ্তম মহারাজ কালীপদ ভট্টাচার্য মহাশয়। সব মহন্ত মহারাজ এখানে আসেন না? হ্যাঁ, ঠাকুর জীবিত থাকাকালীন
প্রথম মহন্ত হরিপদ বন্দ্যোপাধ্যায় এবং ঠাকুর জীবিত থাকাকালীন শ্যামাচরণ চট্টোপাধ্যায়, এই দুজন ঠাকুর জীবিত থাকাকালীন ছিলেন, করতেন ওনারা দুজন। এই জন্য আমাদের বর্তমান শয়নকক্ষ এটা, বর্তমানে আমরা নতুনভাবে এটা করেছি। এখানে ঠাকুর যে ব্যবহার করতো কিছু, ঠাকুরের হাতে এইটা ঠিক আছে, ঠাকুরের শ্রীহস্ত লিখিত চিঠি নিজের হাতে লিখেছেন। হ্যাঁ, দর্শক ভক্তদের উপর ভক্তের কাছে ভক্ত বলতে এই বাড়িরই মালিক ছিলেন ফণীন্দ্র কুমার মালাকার। মালাকার মহাশয়কে ঠাকুর মশাই এই চিঠিখানা লিখেছিলেন। এই বাড়ির মালিক ছিল। ব্যবহৃত জিনিস একটা ফতুয়া, কিছু চুল দাড়ি, তারপরে আবার ওই ওষুধপত্র ব্যবহার করতেন, ওই কিছু জিনিসপত্র আছে। এই এখন শয়নকক্ষ হিসাবে এটা ব্যবহৃত হচ্ছে। এইগুলো ঠাকুর কীর্তন ভালোবাসতেন, ওই জন্য কীর্তনের করতে গেলে সরঞ্জামের দরকার। এই জন্য খোল, হারমোনিয়াম, জুড়ি ইত্যাদি ছিল। এই পার্শ্বদ হিসাবে যারা আসতো তাদের বলতেন একটু কীর্তন করেন, তো আমি একটু কীর্তন শুনি। দর্শক এখন যেটা দেখছেন এটা ফণীন্দ্র কুমার মালাকার, যে বাড়িতে ঠাকুর একটা সময় আসতেন, মাস্টারপাড়া বিলনার এই বাড়ি ফণীন্দ্র কুমার মালাকারের এই বাড়িতেই ঠাকুর একটা সময় আসতেন, ঠাকুর থাকতেন। আর বাড়িটা দেখছেন মালাকার বাড়ি, যেটা আমাদের ঠাকুরের স্মৃতিগৃহ। ঠাকুর জীবিত থাকাকালীন যে সমস্ত জিনিসপত্রগুলো ব্যবহার করেছিলেন ওই জিনিসপত্রগুলো সব এখানে সজ্জিত আছে, এখনো আছে। এখন ভক্তরা যে যেখান থেকে আসুক না কেন এই ঠাকুরের স্মৃতি বিজড়িত জিনিসগুলো দেখতে পান এবং দেখার কোনো অসুবিধা হয় না। ঠাকুর ব্যবহার করতেন যে খাট, অরিজিনালি অরিজিনাল, এর মধ্যে ঠাকুর মশাই পাওয়া রাখতেন। এই যে চিত্রপট দেখছেন, এই চিত্রপটে ঠাকুর নিজেকে নিজে পূজা করে গেছেন। ওই যে ইকপিক কুকার ওই পিছনের দাঁড়িয়ে ছিল, আলনাটাও ঠাকুরের তখনকার সময়ের। আর ওই যে পিঠপাটন দেখছেন, ওই পিঠপাটন ঠাকুর থাকাকালীন ওই যে চেয়ারে করে ঠাকুরকে লোকের দোলনা করে ওইভাবে নিয়ে আসতেন। এই জিনিসপত্রগুলো এখানে আছে। পাদুকা আছে, এই যে পাদুকা, এই জিনিসগুলো এখানে সজ্জিত আছে। ওই যে পাদুকা সামনে ঠাকুর, কাঠের ঠাকুর এগুলো পড়তেন। হ্যাঁ, পড়তেন। তো প্রিয় দর্শক, এই সেই স্মৃতি বিচরিত জায়গা বিলোনিয়ার মালাকার বাড়ি, মাস্টারপাড়ার মালাকার বাড়ি, যেখানে রাম ঠাকুর স্বয়ং একটা সময় এখানে থাকতেন। ওই ঠাকুর ঘরে মন্দিরের বারান্দার মধ্যে ছিল। তো এই যে ঘরটা, এখানে ঘরটা ঠাকুরের ব্যবহার করতেন জিনিসগুলো, সেই জিনিসগুলো এখানে সংগ্রহ করা আছে। তো উনি তো আগে বলেছি আমি 42 বছর ধরে এখানে পূজার কাজে আমি নিয়োজিত আছি। এখানে যে ফণীন্দ্র মালাকার আছে, ওনাকে দেখেছি। ঠাকুরের সম্পর্কটা কেমন ছিল? একবার ভাইয়ালি সম্পর্ক। যেমন ফণীবাবুর বাবা গিরিশচন্দ্র মালাকার মহাশয়কে ঠাকুর মশাই পিতা ঠাকুর বলে সম্বোধন করতেন। ওই সুবাদে ঠাকুর মশাই প্রায়ই ওনার বাড়িতে যাইতেন। ওনার বাড়িতে বলতে ফেনী বাড়িতে। হ্যাঁ, তো ফেনী বাড়িতে যখন নাকি দেশ বিভাগের জন্য জাপান ব্রিটিশের যুদ্ধ হয়, তখন তাদের বাড়ি ইংরেজ সরকার অ্যাকোয়ার করে নেয়। অ্যাকোয়ার এই বাড়ি নয়, পাকিস্তান বাড়ি, ফেনী বাড়ি। তখন ওনারা অন্যত্র ভাড়া গিয়ে থাকেন। ঠাকুর মশাইও ওখানে যাইতেন মাঝে মাঝে, ও ভাড়া বাড়িতেও যাইতেন। ওনাকে এত বেশি ভালোবাসতেন ফণীন্দ্র কুমার মালাকার মহাশয়কে, এত বেশি ভালোবাসতেন যে তার ওনাকে আর ছাড়ে না। তো এই সেই ত্রিপুরার বাইরে বহিরাজ্য থেকে এবং পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ হাজারো মানুষ আসেন, ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এখানে লোক আসেন এবং দান অনুদান পাঠান। বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ভক্তরা এখানে এসেছেন। আমার পাশে একজন রয়েছেন, উনি কোথা থেকে? বিশালগড় থেকে এসেছেন। এখানে থাকবেন কোথায়? রিলেটিভ আছে না? রিলেটিভ আছে। দোল উৎসব শুরু হবে আজকে থেকে। এটা গঙ্গা আহ্বান। হ্যাঁ, গঙ্গা আহ্বান শুরু। প্রতিদিন দুপুরবেলা ভোগের ব্যবস্থা আছে। ভক্তরা সবাই এসে এখানে ঠাকুরের চরণে প্রণাম নিবেদন করে। আপনি বাড়ি এখানে? আচ্ছা, আপনি ঠাকুরকে দেখেছেন সরাসরি? না। চতুর্থ মহন্ত মহারাজ ভবতোষ বন্দ্যোপাধ্যায়ের থেকে কর্ণগোচরে নাম পেয়েছি। আচ্ছা, একদম কানে কানে গেছেন। ধন্য। এখন এখানে চলাফেরা করছেন, যারা এখনো দূরদৃষ্টি আছে তারা দেখছেন। তা একবার ভাবুন তো, স্বয়ং রাম ঠাকুর এখানে এই জায়গাতে এখানে বসতেন, এখানে থাকতেন, এখানে আসতেন, এখানে রাত্রি যাপন করতেন। কেমনটা ফিলিং হয়? কি জায়গা আমাদের বিলোনিয়াতে, স্মৃতি মন্দির, সত্যি একেবারে স্মৃতি বিজড়িত জায়গা, তাই না?
এই স্মৃতি সারা পৃথিবীতে জড়িত। এটার নাম শুনলেই তো মানে আর যে ওই যে সামনে আলাদা একটা- ছবিটা দেখেছেন ফণিমালাকার, মালাকার দেখেছেন। মানিস ঠাকুরের বন্ধুর মতো। এবং ভাই উনি এই দুই খণ্ড রামভাই স্মরণে প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড ঠাকুরের সব ঠাকুরের কথাই লিখেছেন আছে। আসুন আসুন এখন 4 ভাইয়ে পরিণত হয়েছে। আসুন। তো দর্শক দেখুন, ওনারা কলকাতা থেকে এসেছেন। কলকাতা থেকে আসলো, আমি বিলুনিয়ারের লোক। ওনাকে ঠাকুর নাকি ওনাকে ছুঁয়েছে। ঠাকুরকে আপনি দেখেছেন? দেখেছি, ছোট ছিলাম, ছোট ছিলেন, কাজ করেছে, ধরেছিল? হ্যাঁ, ধরে নাকি এইভাবে ইয়ে করেছিলেন। মালাকার বাড়ির ওরা তো ঠাকুরের কি বলবো, এরা এত ভক্ত ছিলেন, ঠাকুর এদের প্রতি এত সহায় ছিলেন। বিলুনিয়া মালাকার বাড়ি বললে যে কেউ চিনছেন, এখনো তো চিনে, এর হাত ধরে সিল করা। তো এখন মানে কলকাতাতে ফ্ল্যাট নিয়ে কলকাতাতে আছে। এখানে আসার উৎসবের উদ্দেশ্যে আমি আসছি, থাকবেন আমি এখানে। আগরতলা আসছি, এখানে আসছি এই উৎসব উপলক্ষে আমি এখানে আসছি। তো দর্শক, এবার দেখাবো যেখানে উৎসবের এই কয়েকদিন যে দুপুরবেলা অন্নপ্রসাদ খাওয়ানো হবে, তো যেখানে তার প্রস্তুতি চলছে। দেখতে পাচ্ছেন সামনে যাত্রী নিবাস, আর পাশে সে দৃশ্য দেখছেন যেখানে সেই রান্নাবান্নার জিনিসপত্র রাখা আছে, আর ভক্তরা এই প্রস্তুতিতে হাত লাগিয়েছেন খাবার তৈরিতে। সামনে পুরোটাই দেখতে পাচ্ছেন আলুর বস্তাগুলো, কুমড় সবগুলো কাটাকুটি চলছে। এই যে সব সবজিগুলো এখানে একত্রিত করে রাখা আছে। দর্শক আর সামনে দেখছেন সবগুলো পিতলের। এগুলো দিয়ে রে ওই মহাপ্রসাদ রান্না হয়, আর নিত্যানন্দর মুখটা রান্না হয়। আর এখানে পুরুষ দৃশ্যটাই দেখতে পাচ্ছেন, প্রস্তুতি। হামানদিস্তা চলছে প্রস্তুতি। কালকে থেকে খাওয়া শুরু হবে? আজকে দুপুর থেকে শুরু হয়ে গেছে। কতদিন চলবো? লাস্ট শুক্রবার পর্যন্ত। শুক্রবার অবধি। আজকে তো হচ্ছে মঙ্গলবার, শুক্রবার অবধি সেই দৃশ্যটা দেখছেন যে প্রস্তুতি চলছে, যেখানে হাজার হাজার ভক্তরা আসবেন। আর ঠিক এই দিকটাতেই খাবার তৈরি করা হয়, এখানে রান্না করা হচ্ছে। দেখতে পাচ্ছেন যে গঙ্গা আনয়নের মধ্য দিয়ে আজকের স্মৃতি মন্দির দোল উৎসব শুরু হবে। এইমাত্র গঙ্গা আনয়ন হচ্ছে, সে দৃশ্য দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন যে প্রচুর সংখ্যক ভক্তবৃন্দরা এই গঙ্গা আনয়নের মধ্য দিয়ে আজকের যে স্মৃতি মন্দির বাৎসরিক দোল উৎসব সেটা শুরু হতে যাচ্ছে। তো দেখতে পেয়েছেন এইমাত্র গঙ্গা আনয়ন হয়েছে। আজকে থেকেই কীর্তন শুরু হবে। সবাই ভক্তরা অংশগ্রহণ করেছেন, সে দৃশ্য দেখতে পাচ্ছেন চতুর্দিকে।